হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি আজকে নিয়ে এসে হাজির হয়েছি দারুণ টেস্টি আর হেলদি একটা নাস্তার রেসিপি। এটা বানানোটাও সোজা, অল্প খরচের মধ্যে তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। আর যেসব বাচ্চারা কেন, বড়রাও কিন্তু অনেকে ওটস খেতে পছন্দ করে না। এইভাবে বানিয়ে দিলে ওরা তো বুঝতেও পারবে না যে এটা ওটস দিয়ে তৈরি। দারুণ টেস্টি মচমচে একটা বিস্কুটের রেসিপি। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 2 বাটি মতো ওটস নিয়ে নিলাম। ওটস দিয়ে কিন্তু অনেক টেস্টি হেলদি রেসিপি তৈরি করা যায়। আজকে আমি সেইভাবে একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো বন্ধুরা, একেবারে আটার মতো দেখতে লাগছে। এবার এটাকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। একটা গাজর নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আর 2খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার গাজরটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। এবারে 2খানা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটা খোসা ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বিগিনার্সরাও একবার দেখে কিন্তু এই সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আমি গ্রাইন্ডারের ভেতর গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর এর ভেতর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটাকে। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। জল দেব না, পেঁয়াজের ভেতর যে মশলাটা আছে তাতেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে, এটা গ্রাইন্ড হয়ে যাবে আর কি। দেখো কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1খানা ডিম। আমি আজকে নাস্তাটা বানাচ্ছি যথেষ্ট পুষ্টিকরভাবে, তাই গাজর, তারপরে ডিম, এগুলি সবই খুব পুষ্টিকর। এগুলো আমি দিয়েই বানাবো আজকে। আবারও এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা স্মুথ ফ্লাপি পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো ডিম দিয়েছি তো। এইবারে আমি এটাকে ওই যে ওটসের পাউডারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা নিজেদের পছন্দ মতো দিও। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বাচ্চাদের জন্য বানালে পরে কিন্তু লঙ্কাটাকে অ্যাভয়েড করো। হাতে ডলে একটুখানি জোয়ানও দিয়ে দিলাম, হজমের পক্ষে খুব ভালো জোয়ানটা। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো আমচুর পাউডার, বেশ সুন্দর একটা টক টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হিংটা দেওয়ার চেষ্টা করো। এগুলো সবই কিন্তু হজমের পক্ষে খুবই উপকারী। এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, ঠেসে মেখে নিচ্ছি। তোমাদের যদি মাখতে গিয়ে প্রথমে যদি পাতলা পাতলা মনে হয় তাহলে তোমরা একটু বেসন ইউজ করতে পারো, কিংবা ওটস গুঁড়ো করেও নিতে পারো। দেখো আমার কিন্তু এই ডোটা খুব বেশি শক্তও হয়নি, খুব বেশি নরমও হয়নি। মিনিট 5-6 রেস্টে রেখে দিলাম। তোমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখো আমার ডোটা কিন্তু আগের থেকে আবারও একটু বেশি শক্ত হয়ে গেছে। দেখো, আর ওটসগুলো কিন্তু মশলাটা ভালো করে টেনে নিয়েছে। এবার আমি 2খানা লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 2খানা লেচি কেটে নিলাম বড় বড় করে। এবার কিচেন টপের ওপরে একটু অয়েল দিয়ে, দেখো ভিডিওতে যেমন দেখাচ্ছি এইভাবে নিয়ে একটা বড় লেচিকে আমি গোল পাকিয়ে নিচ্ছি। ভালো করে গোল পাকিয়ে নেব। নিয়ে এবার আমি বেলুনের সাহায্যে, যেমন করে আমরা রুটি বেলি সেরকম করে আমি বেলে নিচ্ছি। সবাই খুব ভালো মুখ করেই খেয়ে নেবে। আর যারা ডায়েট করছে তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারো। আমি বেলে নিলাম, খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও হয়নি। দেখো এবারে মোটামুটি থিকনেসটা সব দিকে যেন সমান থাকে। এবারে ছোট একটা বাটি দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আমি ছোট ছোট লেচি করে এরম গোল গোল করেও বেলতে পারতাম, এরম করে বের করলে পরে দেখতেও সুন্দর হবে, পুরো গোল হবে, আর তাড়াতাড়িও হয়ে যাবে। বাকি যে পোর্শনটা আমি সরিয়ে রাখলাম ওটা দিয়েও কিন্তু আবার বানিয়ে নেব। এরম ছোট ছোট লুচির মতো বানিয়ে নিচ্ছি, তৈরি করে ফেলেছি। গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে 5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে তখন এটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি একটা একটা করে নাস্তার ভেতর ছেড়ে দিচ্ছি। খুব
খুব বেশি দেবো না, আমি এখানে 3টে দিলাম। দিয়ে এবার আমি চামচ দিয়ে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে একটা ডিপ ফ্রাইও করতে পারো, আমি এখানে শ্যালো ফ্রাই করছি। আর তোমরা যদি মনে করো একেবারেই অয়েল খাবে না, তাহলে তাওয়াতে পিঠ ভালো করে সেঁকে নিয়েও কিন্তু খেতে পারো। যারা ডায়েট করছো তারা কিন্তু এইভাবেও তোমরা খেতে পারো, তাওয়াতে সেঁকে নিয়ে। তবে একেবারে অয়েল ফ্রি হয়ে গেল। এর ভেতরে অনেক কিছু পুষ্টিকর জিনিস রয়েছে, তাই এটা খুবই পুষ্টিকর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আর সকাল বিকেলে নাস্তা নিয়ে আমাদের তো একটা চিন্তা থেকেই যায়, যেটা পুষ্টিকরও হবে আবার টেস্টিও হবে। তাই এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। এপিট ওপিট করে ভালো করে ওলট পালট করে আমি এটাকে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখেছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু বেশ মচমচে হবে। দেখো, দেখেই মনে হচ্ছে যে আমার এই নাস্তাগুলো বেশ মচমচে হচ্ছে। কালারটা সুন্দর এসে গেছে। এটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে। দেখো, আমি এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেলটাকে যত সম্ভব ঝরিয়ে নিয়ে আমি এটাকে একটা টিস্যু পেপারের উপর রেখে দেব। বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি আগের মতনই এগুলোকেও ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, তারা তো আমার পাশেই আছো। অবশ্যই লাইক করো রেসিপিটা যদি ভালো লাগে, আর কমেন্ট করো, আর শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। তোমাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। দেখো, কথা বলতে বলতে কিন্তু পরের ব্যাচের নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখলে তো, খুব বেশি সময় লাগে না। এগুলোকে আমি সব টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি, যাতে গায়ে লাগা তেলটা টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এটা খেতে পছন্দ করবে। দেখো, কত সুন্দর একটা রেসিপি অল্প খরচের ভেতর হয়ে গেল, আর যথেষ্ট টেস্টি আর হেলদি। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে এটা। দেখো বন্ধুরা, ওটসের বিস্কুটই বলো বা ওটসের নাস্তাই বলো, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। সকলে ভালো থাকো, এই কামনা করি ভিডিওটা শেষ করলাম।